সংসারের কাজে দিন আর রাত বলে কোনো কথা নেই। আজকে এই তো সন্ধ্যার রাতে অনেকগুলো কাজ আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম। এতে করে পরের দিনটা আমার জন্য হয়ে যাবে খুব আরামের। আসসালামু আলাইকুম। আজকে কলমি শাক এনেছিলাম। তো এখন যেহেতু একেবারে সন্ধ্যার সময়, তো ভাবলাম কলমি শাকগুলো বেছে রেখে দেই। তো আমার কিন্তু ট্রাইপডের স্ট্যান্ডটা আরকি ভেঙে গিয়েছে। স্ট্যান্ডটা বলতে ট্রাইপডের আরকি যে মাথার অংশে যে জিনিসটা থাকে ওটার নামটা আসলে আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে। তো ওটা না ভেঙে গিয়েছে। পরবর্তীতে আমি হাত দিয়ে ভিডিও করছিলাম। তো এই যে আমার মেয়েরা কিন্তু আমার ওই ট্রাইপডের মাথাটা কিনে আনার জন্য ওদেরকে আর কি পাঠিয়েছিলাম। তো ২ বোন ঘুরে ফিরে এরপর ওটা কিনে নিয়ে আসছে। তো আমি বললাম যে, "কই ওটা কেমন এনেছো দেখি একটু।" তো আসলে হাত দিয়ে ভিডিও করা কিন্তু খুবই কষ্ট। তো জবা আরকি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এটা কিভাবে খুলতে হয়। তো এটা দেখে তো আমি পুরাই রাগ হয়ে গিয়েছি যে এটা আমি বারবার এভাবে মুড়িয়ে, মুড়িয়ে খুলবো আবার বারবার লাগাবো। এটা একটা বিরক্তিকর জিনিস। তুমি এটা কেন নিয়ে আসলা? তো পুরানটা ওকে আরকি দিয়েছিলাম যে ওই সেম ওইটার মতোই নিয়ে আসতে। তো জবা আরকি বলতেছিল যে ওটা পাই নাই। তো বলল যে, "তুমি এটা দিয়ে কাজ করে দেখো, এটা দিয়েও কাজ করে মজা পাবে। যেহেতু নতুন তাই তোমার কাছে এমনটা মনে হচ্ছে।" তো আমি তো ১ম খুব আরকি একটু রাগ হয়েছি। ওর বাবাকেও ফোন দিয়ে দেখালাম যে, "দেখো এটা নিয়ে আসছে।" তো ওর বাবাও আরকি বলতেছিল যে, "আমার বাইকেও এরকমই ফোল্ডিং করা এটাই লাগানো আছে।" ও যেহেতু বাইকে মোবাইল সেট করে রাখে। তো যাই হোক পরে আর কিছু বললাম না। তো আমি ট্রাইপডের মাথাটা লাগিয়ে তারপরে এই যে এখন কিন্তু আবার ক্যামেরাটা অন করেছি। আসলে ভিডিও না হাত দিয়ে ধরে ওইভাবে কিন্তু করা যায় না। মোবাইল হাত দিয়ে ধরে অনেকেই দেখি খুব সুন্দর করে ভিডিও করে। তো ভিডিও যদি কাঁপাকাঁপি হয় সেটা দেখতেও কিন্তু ভালো লাগে না। তো দেখেন এখন আমি কি করছি, আসলে হাতে যেহেতু সময় ছিল তো চিন্তা করলাম যে যাই হোক তো এই কাজগুলো আর কি করে ফেলি। তো এখন কিন্তু রাতের বেলা, তো আমি কলমি শাক কিনে নিয়ে আসছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি ভাতটাও আ আ কলমি শাক ভাজতে, ভাজতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গিয়েছে। তো ওটা ভাতের মাড় যেহেতু গেলে নিয়েছি, এখন ভাতটা ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। তারপরে রাতের যে কাজগুলো এগুলো আর কি করে রাখবো। তো এই কাজগুলো কিন্তু আগামীকালকে সকালের কাজই ছিল। তো চিন্তা করলাম যে যেহেতু একটু সময় আছে আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পর কিন্তু সময়টা আর কাটতেই চায় না। অনেকটা সময় কিন্তু হাতে থাকে। তো চিন্তা করলাম এভাবে শুয়ে বসে না থেকে কাজগুলো করে রাখলে পরের দিনের কাজটা কিন্তু আমার জন্য অনেকটা আরামের হয়ে যাবে। তো এদিক থেকে আমি সবকিছু ধুয়ে আরকি যে শাক বাছার জন্য বড়, বড় যে ছেনিগুলো ব্যবহার করেছিলাম সেগুলো রেখে দিলাম। অফ ক্যামেরাতে ডিমগুলো আমি ধুয়ে ফেলেছিলাম। ডিম ছিল না, ডিম আনা হয়েছে। তো এখন ডিমগুলো এই তো আমি আবারও রেখে দিচ্ছি। তো ডিমের মধ্যে কিন্তু এই যে একটু পানি লেগেছিল, তো সেই পানিটা আবার একটা রুমালের সাথে ভালো করে মুছে তারপরে আমি রেখে দিচ্ছি। ডিমের গায়ে পানি সহকারে ওইভাবে কিন্তু ফ্রিজে রাখা লাগে না। আর যে কয়টা ডিম বেঁচে গিয়েছে সেগুলো আমি আলাদা করে একটা ঝুড়িতে রাখলাম। আর এই বক্সটা সহ আমি নরমাল ফ্রিজে রেখে দিব। যেহেতু এখনও শীত পুরাপুরিভাবে পড়ে নাই, এখনও কিন্তু ভালোই গরম আছে। তো এতগুলো ডিম বাইরে রাখলে দেখা যায় ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওর শুরুতেই আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক আজকের ভিডিওতে কিছু আপুদের কমেন্ট পড়বো। আর আমি কিন্তু এই যে কিছু কাটাকাটি করে রেখেছিলাম আর কি, অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কাটা ছিল, তো সেই বক্সটাও নামিয়ে নিলাম। আর এই যে এখন যে আমি ডিপ ফ্রিজ খুলছি, আসলে রাতের বেলা রান্না নাই, রাতেও কিছু রান্না করতে হবে। আবার আগামীকাল কি রান্না করব সেটাও কিন্তু এখন আমি সব কিছু গুছিয়ে রাখবো। আর সেই ভিডিওটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে মাছের অ্যাকোরিয়ামের মাছের খাবারগুলো শেষ। তো নতুন একটা প্যাকেট আর কি আনা হয়েছে। তো বড় প্যাকেটটা আর কি পেলাম না।
তো আগের যে খাবারগুলো ছিল ওগুলো দেখলাম যে একদম নিচে পড়ে আছে, কিছুটা দলা পাকিয়ে আছে। এই কারণে কিন্তু আমি একটু ঝাঁকিয়ে ঠাকিয়ে ভালো করে সে খাবারগুলো আর কি বের করে নিচ্ছি। আর নতুন যে খাবারটা এনেছি সেগুলো আবার এই বয়রমটাতেই আর কি রিফিল করে নিব। তো তার আগে এই বয়রমটা খুব ভালো করে আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম। মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনার ওয়াশিং মেশিনে কম্বল কাঁথা ধোয়া যায় জানাবেন। তো হ্যাঁ মার্জিয়া আপু, আমার ওয়াশিং মেশিনে কম্বল কাঁথা এগুলো সব কিছুই ওয়াশ করা যায়। তো এটার মধ্যে দেখা যায় বাচ্চাদের স্কুলের ব্যাগ থেকে শুরু করে পাপোশ জামা কাপড় যা আছে সব কিছুই ক্লিন করা যায়। তো একদম ভারী টাইপের যে কম্বলগুলো ওজন অনেক বেশি হয় সেগুলো না, এমনিতে সিঙ্গেল কম্বল কাঁথাগুলো যেহেতু পাতলা পাতলা হয়, তো এগুলো কিন্তু অনায়াসে খুব সুন্দর করে ওয়াশিং মেশিনে ক্লিন করা যায়। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আর আমি কিন্তু ঘরের লাইটটা অফ করে রেখেছি। সোফার উপরে দেখতে পেলেন কতগুলো কাপড় চোপড় জমা, আর এই মাছটা আমি আগেই নামিয়ে রেখেছিলাম। তো এর যে দেখেন যে এই যে আমার শখের যে এই যে হাফ প্লেটটা, এটা কিন্তু আজকে সকালবেলা আর কি জবা ভেঙে ফেলেছে। ও সকালবেলা যখন কলেজে যায় তখনই আর কি থালা বাসন ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম। ঝুড়িটা ও নিচে কিভাবে রেখেছিল কে জানে, ধাক্কা লেগে তারপর আর কি ওটা পড়ে ভেঙে যায়। আর ওই দিক থেকে আমার আগের যে ট্রাইপডটা আর যেটাতে আর কি আমি সেট করতাম, তো ওটাও আবার এইখানেই রেখে দিয়েছিল। তো আমি ময়লার মধ্যে আর কি ফেলে দিলাম। তো ওইটার সিস্টেমটা আর কি এরকম ছিল, দুই দিকে টান দিলে খুব সুন্দর করে আর কি খুলে যেত। তো যাই হোক, শখের প্লেটটা যখন ভেঙে যায়, তো এরপর আমি আবার কি করি, থালা বাসন ধুতে গিয়ে আমি আজকে আবার একটা কাপের ডাটও আর কি ভেঙে ফেলি। তো কি যে একটা অবস্থা। তো জবার আব্বু বারবার জিজ্ঞাসা করতেছিল যে প্লেটটা কে ভেঙেছে, কিভাবে ভেঙেছে। তো আমি আর কি বললাম যে ওটা জবার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। তো প্লেটটা যে ভেঙে গিয়েছে মেয়েকে কিন্তু কিছুই বলি নাই, কারণ আমি একটু শোয়া অবস্থাতেই ছিলাম। আমি যখন হুড়মুড় করে দেখলাম যে সব কিছু পড়ে যাচ্ছে, ওই শব্দ পেয়ে আমি দৌড়ে রান্নাঘরে এসে দেখি যে মেয়ে প্লেট ভাঙা এক এক করে উঠাচ্ছে। আর ও এতটা ভয় পেয়ে গিয়েছিল আসলে আমাকে দেখে। তো যেটা ভেঙে যাবার সেটা তো গেছে আসলে। ও যেহেতু এমনিতেই খুব ভয় পেয়ে গিয়েছে, তাই মেয়েকে আর কিচ্ছু বলি নাই। যাই হোক, ১০০ টাকার চাইতে তো আর মেয়েকে রাগারাগি করলে ওই জিনিসটা ফিরে আসবে না। তো মেয়ে ভয় পেয়েছে, এর কারণে কিন্তু ওর চোখ মুখ দেখে আমি আর কিচ্ছু বলতে পারি নাই। যদিও জিনিসটা আমার অনেক পছন্দের ছিল বা শখের ছিল। তো চিন্তা করলাম যাক, সন্তানের থেকে তো আর জিনিস বড় না। তো হয়তোবা আবার কখনো মার্কেটে গেলে আমি একটার জায়গায় ২ টা প্লেট কিনে নিয়ে আসতে পারবো। আর কাপের ডাকটা যখন ভেঙে যায় তখন জবার আব্বু আমাকে আর কি বলতেছিল যে কি ভাঙলো কি ভাঙলো, ডাকটা ভেঙে কোথায় যে নিচে পড়েছে সে আর ডাটই খুঁজে পাচ্ছে না, অথচ কাপটা আমার হাতেই ছিল। তা আমি পরে বললাম যে আমার হাত থেকে কাপ ভেঙেছে। আসলে সংসারের একটা জিনিস ভেঙে গেলে ওটা নিয়ে আমি খুব আর কি মন খারাপ করি বা একটু টেনশনের কাজ করে, কেন করে তা জানি না, একটু মন খারাপ বেশি হয় আর কি। তো আর কি ওইটা দেখে আর কি একটু ওই চিন্তা নিয়ে কাজ করতেছিলাম। তো হুট করে আর কি এই কলের ধাক্কা লেগে আমার হাত থেকে ওইটা কাপের ডাটটাও আর কি ভেঙে যায়। যাই হোক, ওই কাপটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু পপকর্ন নিয়ে আসছিলাম, তো সেগুলো আমি এই তো ভালো করে ঝেড়ে মুছে তারপরে রেখে দিলাম। আর কিছু কাটাকাটিও করে রাখবো, এগুলো আর কি আগামীকাল সকালবেলার জন্য। হাতে যেহেতু অফুরন্ত সময় আছে, শুয়ে বসে সময়টা পার করে লাভ কি। আর আগামীকালকে আমি কি কি কাজ করব এখনই যেহেতু আমি চিন্তা ভাবনা করে রেখে দিয়েছি, এই কারণে কিন্তু এই কাজগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে। তো শাকগুলো আমি পলিতে আগে মুড়িয়ে তারপরে এই বোলটা যেহেতু দরকার, এটা আমি এখন কাজে লাগাবো, এই কারণে শাকটা তুলে রাখলাম। আর এখন এক এক করে সব কিছু কীভাবে গুছিয়ে নিয়েছি আপনারা আমার ভিডিও দেখেন আর কাজ করি, আর আপনাদের সাথে কিছু কমেন্টও পড়ি। তো যাই হোক, গত ভিডিওতে আমি যখন জবার আব্বুকে নিয়ে কিছু কথা বললাম, তো সেখানে দেখলাম যে আমার অনেক ভালোবাসার আব্বুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবা না, সবসময় পজিটিভ চিন্তা করবা, এমনটা কেন ভাবো।
তো মেয়ে মানুষ তো আসলে সংসার জীবনে কত ভালো ছাড়া মন্দ হয়, মন্দ ছাড়া ভালো হয়। তো সব কথা তো আর সব জায়গায় শেয়ার করা যায় না। তো আমি কেন যেন এই জিনিসটা মেনেই নিতে পারি না যে আমার সংসারে আমার বর্তমানে বা অবর্তমানে কেউ এসে খবরদারি করবে, সেটা কখনো আমি মেনে নিতে পারবো না। তো আমাদের জ্যোৎস্না কাজল খান আইডি থেকে জ্যোৎস্না আপু কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। যদিও একদম বাস্তব এই কথাটা যে আপু লিখেছে যে আপু সবসময় আর কি তার পরিবারকে বলে যে আমারও বর্তমানে ছেলে মেয়েদেরকে আপু বলেই রেখেছে যে তোমাদের বাবাকে আরেকটা বিয়ে করিয়ে দিবা। তো সত্যি কথা বলতে যে এটা সত্যি আসলে কি দিন সময় কখনো কারোর জন্য আপু অপেক্ষা করে না। এটা আমি বাস্তব রিয়েল লাইফেও আমি অনেকটা উপভোগ করেছি। আসলে কারোর জন্য কেউ দুনিয়াতে ঠেকে থাকে না বা অপেক্ষাও করে না। আজকে হয়তোবা সংসারের প্রতি মায়া বা সন্তানের প্রতি মায়া, স্বামীর প্রতি মায়া থেকে কিন্তু এই কথাটা বলেছি যে আমারও বর্তমানে এই সংসারে কেউ যেন প্রবেশ না করতে পারে। তবে এটা সত্যি যে দিন শেষে যখন মেয়েরা বড় হয়ে যাবে, একদিন তাদেরকে পরের ঘরে দিতে হবে, তখন তো এই মানুষটাও একা হয়ে যাবে, তারও একটা জীবনসঙ্গীর প্রয়োজন আছে। একা জীবনটা যে কতটা কষ্টের, আপু যে এই কথাটা লিখেছো সেটা কিন্তু আমিও জানি যে একার জীবনটা কত কষ্টের একটা জীবন। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে আমি আল্লাহ না করুক, আমি যদি আসলে মরণের তো 1 সেকেন্ডের ভরসা নেই। এখন এই মুহূর্তে যদি আমার একটা কিছু হয়ে যায়, আমি জানি আমার মেয়েরা যত কথাই বলুক, জবার বাবা সেই কথাটা শুনবে না। সে তার সংসারের জন্য, তার ভালো খাওয়া পড়ার জন্য সে কিন্তু ঠিকই সে কাজটা করে ফেলবে। এটা শুধু মনে হয় না যে আমার হাজব্যান্ড, এটা প্রত্যেকটা পুরুষেই কিন্তু এই কাজটা করে থাকে। একটা নারী দেখবেন যে হাজব্যান্ড মারা গেলে যেভাবে তার সংসারটাকে আগলে রাখে, হাজার দুঃখ কষ্টের মাঝেও কিন্তু অন্য একটা পুরুষের হতে চায় না। তো একটা মেয়ে যা পারে একটা পুরুষ কিন্তু তা পারে না। এটাই কিন্তু একটা ছেলে মেয়ের মধ্যে তফাৎ। তো এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সবজি কুটে নিয়েছি, আলু ভাজি করেছি। তার মধ্যে এই যে মাছগুলো ভালো করে ধুয়ে আমি মশলা মাখিয়ে রাখলাম, আর এখন এই যে পেঁয়াজগুলো কুটে আমি এভাবে বক্সে করে রেখে দিব। এতে করে কিন্তু আমার 2-3 দিন আর পেঁয়াজ কাটাকাটির ঝামেলা থাকবে না, আর পেঁয়াজগুলো কিন্তু নর্মালি বেশ ভালোই থাকবে। যাই হোক, আসলে যারা কাজ করতে ভালোবাসে তাদের কাছে সবসময় মনে হয় যে এই কাজটা করে রাখলে পরের দিনের কাজটা আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো আরেকজন আপুর কমেন্ট পড়ি। জাকিয়া হোসাইন জয়িতি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, আমরা আপনার আশেপাশেই থাকি, ফারুকনগর স্কুলের পাশে। আমার আম্মু আপনার ব্লগ দেখে সব সময়। আম্মু খুব করে চেয়েছিল আপনার সাথে দেখা করতে, যদি আপনার সময় হয় আমাকে জানাবেন। তো মামুনি তোমাকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় কমেন্টটা আপুর মেয়েই করেছে। তো ফারুকনগর স্কুল কিন্তু আমার বাসা থেকে তেমন একটা দূরে না। আমি ফার্স্ট টাইম যখন ঢাকা থেকে আসি ওই এরিয়াতেই কিন্তু আমি সর্বপ্রথম ছিলাম। তো এরপর কিন্তু আমি তার অপোজিটে চলে আসি। তো আপু আসলে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটে। আসলে যদিও খুব কাছাকাছি থাকি, ওইভাবে দেখা করার সময় বা সুযোগটা হয়তোবা এই মুহূর্তে হয়তোবা আমার হাতে নাই। খুব ব্যস্ততার মধ্যে দিন পার করছি। তবে আপু যদি রেগুলার আমার ভিডিও দেখে থাকেন বা যদি মাঝে মাঝে কমেন্ট করেন, আমি যখন ফ্রি হব তখন ইনশাল্লাহ আপনার সাথে আমি একদিন দেখা করব। আপনি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। তো আশা রাখছি সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন, এইভাবে ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আর যেহেতু একই এলাকায় একই জায়গাতে আমরা বসবাস করছি, দেখবেন কোনো না কোনো একদিন ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে যেতেও পারে। আর যদি দেখা না হয়, আমি আমার জায়গা থেকে অবশ্যই আপু সময় সুযোগ করে আপনার সাথে দেখা করার চেষ্টা করব। আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিক থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বৃহস্পতিবারের একটা ভিডিও ছিল। তো জবার যেহেতু কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে, তো ভাবলাম যে এগুলোকে আয়রন করে তারপরে কাপড়গুলো আর কি রেখে দেই। তো এই জামাটা আয়রন করতে গেলে আমার এই আয়রনটা কিন্তু এটা বিভিন্ন অপশন আছে, এক একটা কাপড় চোপড়ে এক এক রকমের হিট দরকার পড়ে। তো এটা আর কি জবা পারে না, ও এই আয়রনটা দিয়ে জামা কাপড় আয়রন করতে গেলে একেবারে জামা কাপড় পুড়িয়ে ফেলে।
তো এই কারণে কিন্তু স্কুলের ড্রেসগুলো আমাকে আয়রন করে দিতে হয়। আবার ওর বাবার জামা কাপড়গুলোও কিন্তু আমাকে এভাবে আয়রন করে দিতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, ওর স্কুলের ড্রেসগুলোই বেশিরভাগ ও আয়রন করে যেহেতু পরে, তো এগুলো ওকে আমাকে সবসময় আর কি আয়রন আমাকেই করতে হয়। তো দেখেন, রান্না করতে করতে সন্ধ্যার পরে কতগুলো কাজ করে নিচ্ছি। আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়ে এসে তারপরে এদিক থেকে আমি এই যে কাপড়গুলো একটু ডলে নিচ্ছিলাম। আচ্ছা, এখন একজন মামুনির কমেন্ট পড়ে না আমার গতকালকে এত হাসি পেয়েছে। তো মামুনিটা কি লিখেছে আমার আপুদেরকে পড়ে শোনাই। বুশরা জান্নাতি আইডি থেকে কমেন্ট করেছে, আপু মজার মজার রান্না করবেন, কারণ আমার মা আপনি যা যা রান্না করেন তাই রান্না করেন। আপনি যদি মজার রান্না করেন আমার মাও কিন্তু মজার রান্না করেন, আমরাও কিছু খেতে পারবো। তো আসলে এই কমেন্টটা পড়ার পর না আমার এত হাসি পেয়েছে যে আসলে আমার লাইফস্টাইল যা, আমি যা কাজকর্ম করি সেগুলো দেখে কিন্তু আমার অনেক ব্লগার আপুরা এবং সাধারণ দর্শক আপুরাও কিন্তু আমাকে কমেন্ট করে যে আমার কাজকর্মগুলো দেখে আপুদের মধ্যে অলসতাটা আর থাকে না। তারা নাকি আমার কাজকর্মগুলো দেখে তারাও নিজেদের কাজে অনেকটা উৎসাহ পায়। তো আমার রান্নাবান্না দেখেও যে কেউ ঘরে তার নিজের মতো করে সেই রান্নাগুলো করে বা সেগুলোই বাচ্চাদেরকে খাওয়ায়। তো এই কমেন্টটা পড়ার পর না আমার খুব আর কি হাসি পেয়েছে। তো হাসিটা কি কারণে পেল এই কমেন্টটা পেয়ে, যে আমি যা রান্না করি আপুটাও নাকি ওই রকম রান্না করে তার বাচ্চাদেরকে খেতে দেয়। আসলে এই জিনিসটা আপু করবেন না। আসলে আমার মতো যদি একেবারে আপনি সব কিছু করতে যান তাহলে তো আর হবে না। আমি অনেক সময় ভালো খাই, অনেক সময় মন্দ খাই, এক একজনের লাইফস্টাইল কিন্তু এক এক রকম। যাই হোক, আর কি বলবো। তো এই তো আমার মাংস রান্না শেষ, আর দুপুরে যে ভর্তা বানিয়েছিলাম সেটা দিয়েই রাতের খাবারটা হয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন আর সবাই সবার জায়গা থেকে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।